ডিসেম্বরে দায়ের হওয়া আর্মস অ্যাক্ট মামলার তদন্তে সিধাই থানার পুলিশ 13 ফেব্রুয়ারি দক্ষিণ জগৎপুর থেকে রাজকুমার দেবনাথ, পলাশ পাল ও আরও একজনকে গ্রেপ্তার করে। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর 15 ফেব্রুয়ারি রাজকুমার দেবনাথের বাড়ি থেকে একটি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় অস্ত্র থাকার তথ্য থাকলেও তা লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি, ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ জমাতিয়া এবং পুলিশ ও টিএসআর বাহিনী অংশ নেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. ডিসেম্বর মাসে একটা আর্মস অ্যাক্টের কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয়। 66 নম্বর সিধাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট এন্ড 61 বিএনএস। ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুজনকে। ওদের বাড়ি সার্চ করায় তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে ওদেরকে ইন্টারভিউশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য? এটা এফএসএল আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে